আজ থেকে আগামী 5 দিন ধরে কালবৈশাখীর তাণ্ডব চালাবে রাজ্য জুড়ে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও এবার বৃষ্টি বাড়বে। আগামী কয়েকদিন ধরে কেমন থাকবে আবহাওয়া একবার জেনে নিন। বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সব জেলায়। বিকালের দিকে বৃষ্টির পরিমাণ বাড়বে ঝোড়ো হাওয়ার পরিমাণও, সঙ্গে পড়বে বাজ। গত রাত থেকেই উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি বেড়েছে। দক্ষিণবঙ্গ বৃষ্টির সতর্কতা শনিবার পর্যন্ত। ভারী বৃষ্টি হবে শনিবার উত্তরবঙ্গেও। দিনভর মেঘলা আকাশ থাকবে। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলায়। বিকালের দিকে বৃষ্টির পরিমাণ বাড়বে ঝোড়ো হাওয়ার পরিমাণও। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় শিলাবৃষ্টিও সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে শনিবারে ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতে। হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির উপরের দিকে। এই 5 জেলায় আগামী 4 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতায় রাত্রে বৃষ্টিতে তাপমাত্রা কমল 5 ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার মূলত মেঘলা আকাশ, হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় আজ বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক তাপমাত্রা থেকে যা 5 ডিগ্রি সেলসিয়াসের কম। গতকাল মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 4 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 46 থেকে 96%। আগামী 24 ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে 20 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে 11.9 মিলিমিটার। সামনেই দোল পূর্ণিমা, রাজ্যের অন্যতম এক উৎসব। তার আগে রাজ্য জুড়ে বর্ষণের আমেজ। কি মেঘে ঢাকা দোল অপেক্ষা করছে? কি বলছেন আবহাওয়া দপ্তররা? চোখ রাখুন। বৃষ্টি নয়, বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের সেই পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলে গেল। ঝড় না হলেও বৃষ্টি কিন্তু হয়েছে। কোথাও একটু বেশি, আবার কোথাও একটু কম। বৃষ্টি নামে মঙ্গলবার রাত থেকে। তারপরে বৃষ্টি বিশেষ থামেনি, ঝিরিঝিরি করে হলেও হয়েছে। বেলার দিকে একটু বৃষ্টি কমলেও দুপুর থেকে ফের আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়। দুপুরে বৃষ্টি হয়েছে মোটামুটি ভালোই। ভরা বসন্তে বরফে ঢাকলো দার্জিলিং। শীতকাল ফুরিয়ে গিয়েছে একেবারে ভরা বসন্তে, আর তার মধ্যে দার্জিলিংয়ে নতুন করে তুষারপাত। সাত সকালে ঘুম ভাঙতেই পর্যটকরা দেখলেন সান্দাকফু, চারিদিকে শুধু সাদা বরফের আস্তরণ। চারিদিকে সাদা বরফের চাদর। মহাখুশি পর্যটকরা। দোলের আগে অনেকেই পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন, কিন্তু এমন বরফ পড়বে তারা হয়তো ভাবতেও পারেননি। বসন্তে বরফ, দোলে পাহাড়ে বরফ পড়বে কি না সেটা নিয়ে চর্চা শুরু হয়েছিল পুরোদমে আগে থেকেই। মঙ্গলবার রাত্রে ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল সান্দাকফুতে, আর সকালে উঠে বাসিন্দারা দেখলেন সাদা তুষারে ভরে গিয়েছে গাছের পাতা, গাড়ির মাথা, ঘরের চাল
ঠিক যেন দেখে হচ্ছে জানুয়ারি মাসে কোনে সকাল। এদিকে বৃষ্টির পূর্বাভাস ছিল উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়, আর দার্জিলিংয়ে একেবারে তুষারপাত। মার্চ মাসে যারা পাহাড়ে গিয়েছেন তাদের কাছে এটা নিঃসন্দেহে বাড়তি পাওনা, এমনকি যাদের শিলিগুড়ি দার্জিলিং শহর থেকে অনেকে এবার বরফ দেখার জন্য সান্দাকফু যেতে চলেছেন। এই সুযোগ হাতছাড়া করতে চাইছেন না অনেকেই। তবে আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছে দার্জিলিংয়ে পাহাড়ের উচ্চতর তাই তুষারপাত হতে পারে। সেই পূর্বাভাস মিলে গিয়েছে। মোটামুটি রাত 3টে থেকেই তুষারপাত শুরু হয়ে যায়। ভোরবেলা চারিদিকে তুষারে ঢেকে যায়। সেই সংক্রান্ত একাধিক ভিডিও ইতিমধ্যে সামনে এসেছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে চারিদিকে শুধু বরফ আর বরফ। খবরটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।